সুপ্রভাত বন্ধুরা। এখন বাজে সকাল 5:30 আর আমি উঠে গেছি বাচ্চাদের স্কুলে টিফিন বানানোর জন্য। বাচ্চাদের স্কুল আছে সেই কারণে। আর আমি প্রতিদিন উঠে আগে জানলাটাই খুলে আগে বাড়িটা দেখি, বিকজ এই গ্রিনগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে সকালবেলা উঠে। তো সেই কারণে প্রথমে প্রত্যেকটা দিন আগে গ্রিনগুলো দেখি ভালো করে, ঘাস টাসগুলো, তারপরে আমি কিচেনে যাই টিফিন বানাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো টিফিনের একটি দারুণ মজাদার আর টেস্টি এবং হেলদি একটি রেসিপি। তো বন্ধুরা, আমি এবারে কিচেনে চলে এসেছি। দেখুন, এখানে কিন্তু আমি আগে থেকে একটু বাঁধাকপি কুচি করে রেখেছি, এখানে গাজর একটু গ্রেট করে রেখেছি, একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, বোনলেস চিকেন নিয়েছি, কেটে রেখেছি ছোটো ছোটো করে, একটু আদা বাটা, লঙ্কা, জিরে, আর এখানে নিয়েছি একটু স্বাদ মতো লবণ। তো জিরেটা আমি রোস্টেড জিরে এখানে ব্যবহার করছি, রোস্টেড জিরে গুঁড়ো ব্যবহার করছি। তো সবজি যেসব বাচ্চারা খেতে ভালোবাসে না, যদি এইভাবে টিফিন বানিয়ে দেন তাহলে কিন্তু সবজি মানে নিমেষেই শেষ হয়ে যাবে, ওরা বুঝতেও পারবে না যে সবজি দেওয়া, অথচ খেতে কিন্তু দুর্দান্ত টেস্টের হবে। তো রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেবো বন্ধুরা। তো তার জন্য 2 চামচ টক দই নিয়ে নিয়েছি। 2 চামচ টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে, এই যে মশলাগুলো রেখেছি সেগুলো একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা, এই হেলদি রেসিপিটা কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টেও বানাতে পারেন, অথবা রাতে কিন্তু ডিনারেও বানাতে পারেন, অথবা আপনারা কিন্তু সন্ধ্যেবেলা যে আমরা হালকা যে খাবার খাই সেটাও তখনও বানাতে পারেন। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়ে দিচ্ছি একটু কাচ্চিখানি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি পুরটা সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। তো এখানে দেখুন, তেলটাকে ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজটা। এখানে খুব বেশি পেঁয়াজের দরকার নেই, অল্প পেঁয়াজ দিলেই হবে। তো এখানে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ, অর্ধেক একটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম এখানে। একটু হালকা করে ভাজা করবো, বেশি ভাজা করার দরকার নেই। হালকা হালকা ভাজা করার পরেই কিন্তু এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো। দেখুন, ঠিক এরকম ভাজা হবে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা কিন্তু ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে ইউজ করতে পারেন, যদি হাতে সময় থাকে তা 10-15 মিনিট রেখে দেবেন, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করা যায়, তাতেও কোনো অসুবিধে নেই। এটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে জোরে করেই করছি, বুঝতেই পারছেন টিফিনের সময় বাচ্চাদের কিন্তু একদম টাইমের মধ্যে স্কুলে পাঠাতে হবে, সেই জন্য কিন্তু টিফিনটা খুব ঝটপট করেই বানাতে হবে। আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেই করছি। আর বেশি লো ফ্লেমে চিকেন করলে চিকেনটা হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই জন্য কিন্তু চিকেনটা যখন ফ্রাই করবেন গ্যাসের ফ্লেমটা জোরে করলে কোনো অসুবিধা নেই, জোরে করেই করে নেবেন। চিকেনটা ঠিক এরকম ফ্রাই হলেই, অতিরিক্ত ফ্রাই করার দরকার নেই, মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, এরকম করে ফ্রাই করে নিতে হবে। করার পরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি কুচিটা আর গাজর কুচিটা। গাজরটা গ্রেট করে রেখেছিলাম, আর বাঁধাকপিটা আমি ঝিরিঝিরি করে ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। তো এইগুলোকে দিয়ে দিচ্ছি এই সময়টাতেই। সবজিটা দিয়ে ভালো করে একটু চিকেনের সঙ্গে কিন্তু এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব বন্ধুরা। সবার প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। আর বন্ধুরা, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি কম করেই করছি। আর চিকেনের মধ্যে যেহেতু লবণ আগে থেকে দেওয়াই ছিল, সেই জন্য কিন্তু একেবারে সামান্য লবণ দিলাম আমি, শুধু সবজিটার জন্য, যাতে সবজিটার মধ্যে লবণটা হয় সেই। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যেন লবণটা ঠিক পরিমাণে হয়, বেশি যেন না হয়ে যায়। তো এটাকে ভালো করে একটু চিকেনের সঙ্গে হালকা করে ফ্রাই করে নেবো। অতিরিক্ত কিন্তু ফ্রাই করার কোনো দরকার নেই, বাঁধাকপিটা বেশ নরম হয়ে যাবে, ব্যাস এতটুকুই, একটু ক্রাঞ্চিনেস থাকবে, এতটাই ফ্রাই করতে হবে। অতিরিক্ত কিন্তু ফ্রাই করার বা বেশি ভাজা করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে রেসিপিটির। বন্ধুরা, পুর কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে একটু হোক, গরম থাকলেও কোনো অসুবিধে নেই। তো বাকি কাজটা আমরা সেরে নেবো এই সময়। তো দেখুন, পুরটা বানাতে বানাতে এখানে আমি একটু চিজ গ্রেট করে রেখেছি, মোটা মোটা করে গ্রেট করেছি চিজটা আমি। তো চিজ কিন্তু এক সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন, এখানে একটু আটা নিয়ে নিয়েছি আমি, আটাটাকে ভালো করে মেখে নেব। স্বাদ মতো একটু জাস্ট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা। আর আটাটা আমরা যেমন রুটি বানাই না, সেই রকমই মাখবো। তবে আপনারা কিন্তু এটা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়েই বানাচ্ছি, কারণ হেলদি টিফিনটা বানাচ্ছি, সেই কারণেই কিন্তু বাচ্চারা খাবে। তো সেই খেয়াল রেখেই বানাচ্ছি। শুধু টিফিন কিন্তু টেস্টি হলে হবে না, হেলদি হওয়াটাও খুব জরুরি, তাই না? আর আটাটা দেখুন বেশ সুন্দর করে আমি সফট করে একদম মেখে নিয়েছি, যেমন আমরা রুটি খাই সেই রকমই ঠিক মেখে নিয়েছি। এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি, যেমন আমরা রুটি খাই সেই রুটির মতোই একটা করে লেচি কেটে নিচ্ছি এখান থেকে আমি। তো যে কটা বানাবেন সেই কটা লেচি আপনাদেরকে এখান দিয়ে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এখানে একটা করে রুটি বেলে নিতে হবে। একটা করে লেচি নিয়ে নিয়েছে, আর একটু আটা দিয়ে আর সুন্দর করে যেমনি আমরা রুটি বানাই না, সেরকম একটা করে রুটি বানিয়ে নিতে হবে এখানে। রুটির ওপরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমি, তাহলে রুটিটা কিন্তু ভিতর থেকে বেশ সুন্দর কুক হবে, আর একটা বেশ সুন্দর টেস্ট হবে। তো সেই জন্য অবশ্যই একটু ঘি থাকলে মাখিয়ে নেবেন। আর যদি না থাকে তো এমনি সাদা তেলও মাখিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিতে হবে প্রথমে।
ঘি মাখানোর পরে ওই যে স্টাফিংসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। সেইটাকে দিয়ে সুন্দর করে বেশ একদম এক সাইড করে দিতে হয় বন্ধুরা। দিয়ে ওর উপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন, চিলি সসও ব্যবহার করতে পারেন। টমেটো সসের সঙ্গে চিলি সস দিলেও বেশ ঝাল ঝাল হয়। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই কারণে কিন্তু কোনো ঝাল দিচ্ছি না। আপনারা কিন্তু চিলি সসও ব্যবহার করতে পারেন অথবা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা চিজ। চিজটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয়, তবে চিজ ছাড়াও আপনারা এটা বানাতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এইভাবে সুন্দর করে রোলের মতো করে এটাকে ভালো করে আমরা মুড়ে নেব। দরকার হলে একটুখানি জল দিয়ে দেবেন সাইডে, তাহলে এটা একেবারে কিন্তু আর ছেড়ে যাবে না। আর দু সাইডটা এমনি হাত দিয়ে চাপলেই কিন্তু একেবারে সিল্ড হয়ে যাবে। তো এটা কিন্তু কোনো অসুবিধা নেই, এভাবে সিল্ড হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এইটার নাম হচ্ছে স্প্রিং রোল। স্প্রিং রোল কিন্তু এইভাবেই বানাতে হয়, তবে চিজ দেওয়া হয় না। আমি কিন্তু চিজ দিলাম, কারণ চিজ দিলে বেশি ভালো লাগে খেতে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমি কিন্তু আমার মতো করে স্প্রিং রোল বানাচ্ছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি টিফিনে প্রায় বানাই, তবে আপনাদের সঙ্গে আজকে প্রথম শেয়ার করছি। তো দেখুন আর একটা বানিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। একটুখানি জল নিয়ে এখানে লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিল্ড হয়ে যাবে। তো দেখুন এইভাবে কিন্তু একটা রোল তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু রোলগুলো আমি সবকটাই বানিয়ে নেব। দেখুন এইভাবে কিন্তু সবকটা রোল আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এই সময়টা কিন্তু সরষের তেল ব্যবহার করলে হবে না, সাদা তেলই ব্যবহার করতে হবে। তো এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটাকে একটু সুন্দর করে গরম করে নেব। তেলটা অতিরিক্ত গরম করার দরকার নেই, তেলটা জাস্ট গরম হবে আর তখনই কিন্তু আমরা একটা করে রোল দেবো আর ভাজা করে নেব। তো আমরা এখানে দেখুন তেলটাকে গরম করে নিয়েছি। এইভাবে রোল আমরা সাজিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একসঙ্গে দুটো করে ভাজছি। আপনাদের ফ্রাই প্যানের ক্যাপাসিটি যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা 3-4টে করেও ভাজতে পারেন, যদি ক্যাপাসিটি বেশি বড় ফ্রাই প্যান হয় তাহলে। না হলে কিন্তু দুটো করেই ভাজলে ভালোভাবে ভাজাটা হবে। আর ছাকা তেলে ভাজতে পারেন, তবে এটা কিন্তু খুব বেশি ছাকা তেলে আমি ভাজবো না, কিন্তু আমি অল্প তেলেই ভাজছি বন্ধুরা। তবে বিশ্বাস করুন খুবই সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে যাবে। একটু ধৈর্য ধরে সুন্দর করে শুধু বেশ মচমচে করে দু সাইডটা বেশ লাল লাল হবে, বেশ সুন্দরভাবে ফ্রাই হবে। এরকমভাবে কিন্তু ফ্রাই করবেন। আর সাইডগুলোতে একটু তেল ছুটিয়ে দেবেন, গরম তেল ছিটিয়ে দিলে কিন্তু সাইডগুলো কাঁচা থাকবে না, বেশ সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে উল্টে পাল্টে আমি এটাকে সুন্দর করে মচমচে করে কিন্তু ফ্রাই করে নিয়েছি। আর এখানে দুটো স্প্রিং রোল আমার একেবারে রেডি হয়ে গেল। এইভাবে সব কটা স্প্রিং রোল আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন সব কটা স্প্রিং রোল আমি ফ্রাই করে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে? আর বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত টেস্টের। গরম গরম বানিয়ে যদি কোনো গেস্টকেও সার্ভ করেন, এটা কেউ বলবে না যে খেতে ভালো লাগছে না। প্রত্যেকের কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি লাগে। তো কীভাবে সার্ভ করবেন সেটা দেখিয়ে দিই। এটাকে এইভাবে মিডিল থেকে অর্ধেক করে কেটে নিতে হবে। এইভাবে সার্ভ করলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর স্প্রিং রোল সার্ভ করার নিয়মই হচ্ছে কেটে সার্ভ করা। তো এটাকে আমরা যখন রেস্টুরেন্ট থেকে কিনতে যাই তখন পিসেসে ছোটো ছোটো করে কেটে দেয়। তো আমি এটাকে 2 পিস করলাম, এটাকে রেস্টুরেন্টে গেলে 4 পিস 5 পিস পর্যন্ত মানে করে দেয়। তো এটা কিন্তু বন্ধুরা আমরা বাইরে কিনে খেতে গেলে অনেক বেশি খরচা হয়, অনেক বেশি টাকা নেয়। তো সেই কারণে কিন্তু ঘরে বানিয়ে খেলে হেলদিও হবে আর টেস্টিও হবে অবশ্যই। তো অবশ্যই আমি বলবো যে এটা ঘরে বানিয়ে খান, ভীষণ ভালো হবে আর ভীষণ টেস্টি একটি রেসিপি কিন্তু এটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্প্রিং রোল আমার একেবারে রেডি এবং সার্ভ। আর এটা কিন্তু আপনারা যে কোনো সস বা চাটনির সাথে খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন। আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে এটা সার্ভ করব। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।